হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম আরহাস নেস্ট থেকে আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে সুজির বরফি। কিভাবে গুঁড়ো দুধ ছাড়া অল্প উপকরণ দিয়ে এত সুস্বাদু অল্প সময় সুজির বরফি তৈরি করা যায়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি দিয়ে দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ। যারা আমার চ্যানেলটিতে প্রথম থেকে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তারা প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না, আমার ভিডিওটি পুরোটি দেখবেন এবং আপনাদের একটি মূল্যবান মতামত কমেন্টে রেখে যাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের একটি কমেন্ট এবং লাইক আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত করে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার সুজিটা আমি কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম লিকুইড দুধ। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণে তরল দুধ ইউজ করেছি। এই তরল দুধটা আমি এখানে 4 কাপ পরিমাণ ইউজ করেছি। আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু দুধ লাগে ততটুকু দিবেন। সবগুলো দুধ একসাথে দিয়ে দিবেন না, কিছুটা দিয়ে নেড়ে চেড়ে আবার বাকিটা দিবেন। খেয়াল রাখবেন যেন সুজিগুলো দলা না পাকিয়ে যায় এবং দানা দানা ভাব না থাকে, সেদিকে খেয়াল রেখে সুজিগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো দেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিলাম মিনি কাপ সাইজের 1 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা কিছুটা গাজর। আমার গাজরগুলি ফ্রোজেন করা ছিল। আপনাদের যদি ফ্রোজেন করা না থাকে তাহলে আপনারা গাজরটা স্কিপও করতে পারেন, আবার চাইলে বাসায় যদি এমনিতে আপনাদের নর্মাল ফ্রিজে কোনো তরতাজা গাজর থাকে সেগুলিও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কেননা মিষ্টি জিনিসে লবণটা যদি না দেওয়া হয় আমার কাছে ঠিক মিষ্টির ব্যালেন্সটা ঠিক মনে হয় না। ভালো একটা মিষ্টির ব্যালেন্স আসে যখন চিনিটা অ্যাড করা হয়। তারপর আমি ভালো করে এইগুলোকে মিশাতে থাকবো এবং উল্টিয়ে পাল্টিয়ে দিতে থাকবো যেন পুড়ে না যায়। তো যখন পাতিলের গায়ে থেকে ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে সুজিগুলো, এই পর্যায়ে এসে আমি কিছুটা ঘি অ্যাড করে দেব। ঘিটা অ্যাড করার পরে আপনারা খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন যখন আপনারা বাসায় এটা ট্রাই করবেন। বিশ্বাস করেন এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চাইতে দুর্দান্ত হয়েছে। তো আমি যেই প্লেটটিতে ডেকোরেশনের জন্য সুজির বরফির ডোটা নিলাম সেখানে কিছুটা ঘি মেখে নিলাম এবং ছুরিতেও কিছুটা মেখে নিলাম। তারপর বরফির উপরেও কিছুটা ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে আমি এই ডিজাইনে কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারেন। কাটার শেষে আমি কিছুটা
কিশমিশ উপরে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।